বছর কিন্তু তিনি পাননি, তাই না? ৭১ থেকে ৭৬, ৭৭ এই সময়টাই কিন্তু তিনি বাংলাদেশে কাজগুলো তিনি করার মতো রাষ্ট্রের সেই জায়গায় ছিলেন না। তখন অন্য মানুষ, অন্য দল ছিল। তিনি যখন পেলেন তখন আরো খারাপ অবস্থা বাংলাদেশে। একটি বিষয় জানলাম, আমার কাছে আমার ছাত্রদেরকে দেওয়ার জন্য ২-৩টা জিনিস আছে, যেটা আমি বলে আমি চাই এই কাজকে আমরা এখান থেকে শিখে চলে যাব। আমরা কোথায় আছি? মসজিদে আছি। আমরা কেন মসজিদে আছি? আমরা মুসলিম, আমরা ধর্মপ্রাণ, আমরা ইসলাম ফলো। আমার মনে হয় আমরা প্রথমে আমরা কি কোনো দল করব? আমরা সব কথা আশেপাশের মানুষের শুনবো, নাকি আমাদের কোরআনে এবং আমাদের হাদিসে যা বলা আছে সেটা আমাদের প্রথম কর্তব্য শোনা? কোনটি? কোরআন হাদিস নাকি অন্য কারো কথা? কোরআন হাদিস। যদি কেউ কোরআন হাদিসকে আমরা অনুসরণ করি, যেটা আমাদের করার কথা, যেটা আমাদের দায়িত্ব, যেটা আমাদের কর্তব্য, তাহলে প্রথমত আমরা কোন কাজগুলো থেকে বিরত রাখবো? আমরা নিজেকে বিরত রাখবো মিথ্যা বলা যেন আমরা না করি, মিথ্যা না বলি। আমরা লোভ লালসা না করি। আমরা জ্ঞানের আলোয় আলোকিত হই। কেন? কেননা সেটার মাধ্যমে আমরা আরেকজনের উপকার করতে পারবো। এমনি এমনি আমরা জ্ঞান অর্জন করে কি হবে? আমরা কোরআন পড়ছি, আমরা পড়াশোনা করছি, ইন্টারমিডিয়েট, ম্যাট্রিক বা মাদ্রাসায় যে আমাদের দাখিল পরীক্ষা দিয়ে কোনোদিন আমরা পিএইচডি করছি। আমরা কি হতে চাই? আমরা অনেক বড় মানুষ হতে চাই। বড় মানুষ মানে কি? বড় মানুষ মানে অন্যের উপকারে আসবার মতো ক্ষমতা অর্জন করা। এটার নামই বড় মানুষ। বড় মানুষের আর কোনো সংজ্ঞা নাই। আমি বোঝাতে পারলাম তোমাদেরকে? আমি যদি এখানে নেতৃবৃন্দ থাকেন, তোমাদের বাবা মারা যাদেরকে তুমি সম্মান করো, এখানে তো অনেকে নেই আমি জানি, সেজন্যই তো আমরা এদিন। কিন্তু আমরা যাদেরকে বড় হিসেবে দেখি তাদেরকে তখনই আমরা বড় বলবো, ভালো বলবো, যখন তাদের দ্বারা উপকার হবে আরেকজনের। সেই কথাটাই বলবার জন্য আমি এই ২-৩টা লাইন এত সময় নষ্ট করলাম, যে আমরা যেন ভালো মানুষ হয়ে আমরা সমাজে আরেকজনের উপকার করতে পারি। সেই কাজটি, সেই ভালো মানুষের যে গুণগুলো ছিল আমাদের কোরআন হাদিসে যা যা লেখা আছে, আমার ধারণা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেগুলোকে অনুসরণ এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতেন। এটি আমি মসজিদে দাঁড়িয়ে তোমাদের জন্য একটি কথাই বলে যেতে পারি। অন্য কোনো রাজনীতির কথা এখানে তোমাদের মাথায় ঢুকিয়ে কোনো লাভ নাই, কোনো দরকার নাই। শুধু একটি কথাই মনে রাখবে, যদি আমরা ভালো মানুষ কিছু দাঁড় করাতে চাই যাদেরকে দেখে আমরা বড় হব, প্রথম হলো আমাদের নবী প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে অনুসরণ করেছেন যুগে যুগে যে ভালো মানুষগুলো, তাদের মধ্যে একজন অন্যতম আমার কাছে, তার নাম জিয়াউর রহমান, যার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমরা আজ সমবেত হয়েছি এবং তার জন্য কোরআন খতম করেছি। শুধুমাত্র তিনি একজন বিশাল মাপের ব্যক্তিত্ব ছিলেন সেটা নয়, একটা অসাধারণ মানুষ ছিলেন, অসাধারণ মুসলিম ছিলেন। আমি এর বেশি বললে তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি এই জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে আমি বেশি রাজনৈতিক বক্তব্য দিতে চাইলাম না আজকে, কেননা যারা অডিয়েন্স, যারা এখানে বসে আছে, তাদের জন্য এই আলাপগুলো আমরা যেগুলো করি সাধারণত সেটা সমীচীন না। এই মুসলিম ওয়ার্ল্ডকে এক করেছে এই আমাদের বাংলাদেশ থেকে, তার নামও কিন্তু জিয়াউর রহমান। যাই হোক, আর সময় নেব না। আমরা ১:১৫ নামাজ পড়বো জামাতে, তারপরে তোমাদের জন্য তবরুক দেয়া হবে এবং ইনশাআল্লাহ তোমাদের সাথে যেন আবার দেখা হয়। সে দেখা হবে তো তোমাদের সাথে, তোমরা অনেক সে ধরনের ভালো মানুষ হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমার নাম সাইদ আল নোমান, পরিচয় তো অনেকে অনেকভাবে করায়। আমি জীবনে একটা কাজই করেছি, সেটা হচ্ছে পড়াশোনা করা আর চেষ্টা করা অন্যের উপকারে, যদি এতটুকু পারি নিজেকে নিয়োজিত রাখা। এর বাইরে আর কোনো পরিচয় নয়, এটাই মাথায় ঢুকিয়ে ফেলা আছে। ঠিক আছে? গাড়ি বাড়ি অন্যান্য জিনিস এগুলো হচ্ছে আশেপাশের বিষয়, মূল বিষয় মানুষের জন্য কিছু করতে পারো। ইনশাআল্লাহ তোমরা করবে তো? ইনশাআল্লাহ।
খুব ভালো লাগলো। আমাদের নেতৃত্ব আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে এসেছেন। নামাজের পর আমরা দোয়া করব। খালদা যে অসুস্থ, ওনার জন্য, ওনার ছেলে মারা গেছেন তারেক রহমান কোকোর জন্য, এবং খাস করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই তারা হয়তো কিছু শুনতে চাইছেন আমার থেকে, সেজন্য একটি কথাই শুধু বলে আমরা এখানে তাবারুকটা প্রথমে মিলাদ মাহফিলটা হওয়া আছেন। আপনারা আজকে আপনাদের উদ্যোগে আমাদের বাংলাদেশের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে যে তাবারুক বিতরণ এবং দোয়া মাহফিল এবং ২৫ বার কোরআন খতমের ব্যবস্থা আপনাদের সাথে নিয়ে আমরা করতে পেরেছি, সেজন্য আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা আমার জানাতেই হবে। আমি কিছুক্ষণ আগে যে কথা বলেছিলাম সেই কথাটা বলেই আমার শেষ করতে চাই। সেটি হলো রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রের যে কোনো কাজে, ব্যবসার যে কোনো জায়গায়, এমনকি চাকরিতেও আমরা যে যেখানে আছি তাদের একটি কাজ, মানুষ হিসেবে এই পশু, জন্তু, জানোয়ার অথবা যে পৃথিবীর অন্যান্য যা কিছু আছে তার সাথে মানুষের পার্থক্য একটি জায়গাতেই, আমরা আশরাফুল মাখলুকাত। কেননা আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতা বলতে দিয়েছেন, আমাদের মাঝে অপরকে ভালোবাসার, অন্যের জন্য কিছু করবার, ক্ষতিকর দূরে থাকুক, মূলত এই পৃথিবীকে আরো সুন্দর করে তৈরি করবার জন্য আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন, মানুষের উপরে বিবেক বোধ দিয়েছেন, মহব্বত করবার একটা শক্তি দিয়েছেন, অনুভূতি দিয়েছেন। এই মহব্বতের কারণেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা এইভাবে ভালোবাসি। তিনি সেভাবে মহব্বত করতে জানতেন দেশের মানুষকে, আরেকজন ধর্মপ্রাণ মুসলিম বান্দাকে। একই কারণে আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। একই কারণে আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকেও আমরা এতটা শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করি। আর একই কারণে এই চট্টগ্রামের একজন আপামর জনসাধারণের নেতা, নিজে একজন সাধারণ মানুষ, কিন্তু মানুষকে মহব্বত করবার জন্য, মানুষের এই প্রতিষ্ঠানগুলো তৈরি করবার জন্য, সেগুলো আরো কিভাবে এগুলোকে বড় করা যায়, আরো কিভাবে মানুষের উপকারে আনা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে এবং এক্সিস্টিং যেগুলো আছে প্রতিষ্ঠান সেগুলোকে আরো সুন্দর করে কিভাবে মানুষের কে আরো সাহায্য সহযোগিতা করা যায়, সেই মানুষটির নাম হলো আব্দুল্লাহ নোমান। সৌভাগ্যক্রমে তিনি আমার বাবা, আমি সৌভাগ্যক্রমেই তো সেখানে জন্মেছি, আরেকজন তো তার সন্তান। তাই আমার জীবনের এই যেখান থেকে, যেদিন থেকে আমি বোঝার এই জ্ঞান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমরা আমাদের যদি কোনো দায়িত্ব থেকে থাকে মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে, এই মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, অতএব এখানে আমার পরিচয় অন্য কিছু না। আমি সবাই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা এবং আমাদের নবীর উম্মত, এটাই আমাদের পরিচয়। এর চেয়ে কোনো বড় পরিচয় কিন্তু নাই। এই কথাই মসজিদে দাঁড়িয়ে যদি আমরা অস্বীকার করি, আমাদের যে বড় শিরক করা আর কোনো মানুষ হতে পারে না। অতএব আমরা মানুষের পর্যায়ে নই। অতএব এই যে আমরা এত কথা বলি রাজনীতির নামে, সব ভুলে যান, শুধু মহব্বত করেন মানুষকে, শুধু একে অপরের সাহায্য সহযোগিতায় নেমে পড়েন। সেটার নামে রাজনীতি, সেটার নামে ব্যবসা, সেটার নামে চাকরি, সেটার নামে সমাজনীতি, সেটাই সব কিছু। অতএব এই একটি অনুরোধ এবং এই একটি শিক্ষা আমাদের ধর্ম থেকে, আমাদের কোরআন থেকে, আমাদের হাদিস থেকে, আমাদের নবী
প্রতি অনুসরণ অনুকরণ করার এই একটি শিক্ষা আমার ধারণা, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেটি হল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করতেন। এবং আমাদের এই মুহূর্তে আজকে আসলে আপনাদের নেতার জন্মদিন, মরহুম আব্দুল্লাহ রহমান সাহেবের অন্তত লিখিতভাবে আমরা যেটা জানি 31শে মে হলো তার জন্মদিন 1945, এটা লিখিতভাবে আছে। অতএব এই মানুষটিরও উনি মুখে বারবার বলতেন না, কিন্তু আমি জানি তিনি অনুসরণ অনুকরণ একজনকে করতেন, তিনি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা আজকে যেন সেই জায়গাটায় ফেরত গিয়ে নিজেদেরকে স্মরণ করিয়ে এই মানুষের প্রতি যেন মহব্বত রেখে যেন আমরা কাজ করতে পারি, এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকার আপনারা আজকে নেন একজন রাজনীতিবিদ হিসেবে। আর আমাদের যারা সন্তানেরা আছে তারা বাংলাদেশের ভবিষ্যতের আমি কিভাবে বোঝাবো, রাষ্ট্রনায়ক বলবো তোমাদেরকে নেতা বলবো, তোমাদেরকে ব্যবসায়ী বলবো, তোমাদেরকে যাই বলি, যেটাই হও, যেভাবেই বড় হও, যেন অন্যের উপকারে আসো। শুধু একটি চিন্তা থেকে পড়াশোনা করবে, এই একটি চিন্তা থেকে জীবনকে ধারণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জামায়াতুল ফালাহকে আজকে যে পর্যায়ে দেখছো, যতটুকু দেখছো, এই কাজটি করে দিয়েছেন আমার বাবা মরহুম আব্দুল্লাহ রহমান। অতএব এই জামায়াতুল ফালাহর যে কমিটি আজকে প্রায় আমার অন্তত জীবদ্দশায় গত 35 বছর ধরে আমি দেখছি নিরলস ভাবে এই জামায়াতুল ফালাহর কাজগুলো করে যান নিঃস্বার্থভাবে। এখানে কোনো ব্যবসা নাই, এখানে যা টাকা আসে সেই টাকা দিয়ে এই মাইক কেন, এই টাইলস বসাও, এই উন্নয়ন করো, এইগুলোই চলছে। সম্ভবত 100 কোটি টাকা এই গত 30-35 বছরে খরচ হয়ে গেছে এই জামায়াতুল ফালাহর এই সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং এই পুরো জামায়াতুল ফালাহকে বিতরীকরণ এবং এই সবগুলো কাজে। এখানে আমাকে ভেতরে কাজের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে সন্তান সাইদ আল রহমান, আমরা এই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমি বক্তব্য এখানে লম্বা কোনো বক্তব্য কিছু নেই। আমি আজকে যে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজন
মসজিদের এই স্বপ্ন দশটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এনাদের পরিকল্পনায় এই মসজিদে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা জনাব আব্দুল্লাহ নোমান এই স্থান নির্ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়নে সহযোগিতা করেছেন। আজকে সেই মসজিদে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমি মহানগর বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মওলানা আব্দুল্লাহ নোমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে যারা মাদ্রাসার শিশুরা পড়াশোনা করেছেন, অনেক কষ্ট করেছেন, আমাদের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের প্রায়তন নেতা জনাব আব্দুল্লাহ রহমানের সুযোগ্য চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আয়োজনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন, অনেক ওনার সম্বন্ধে বলতে গেলে 2 ঘন্টা বলে শেষ করা যাবে না, বলার প্রয়োজন নেই। শুধু সামান্য একটু বলবো। আমার যা কিছু প্রকাশ করবার ইচ্ছে ছিল সেটা আমি আমাদের ছাত্রদের সাথে করেছি কিছুক্ষণ আগেই নামাজের পূর্বে। আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে এই গত নামাজের সময়টাতে আসলে এসে যোগ হয়েছে, তাই তারা হয়তো কিছু শুনতে চাইছেন আমার থেকে। সেজন্য একটি কথাই শুধু বলে আমরা এখানে তাবারুকটা প্রথমে মিলাদ মাহফিলটা দোয়া এবং তো আমাদের এখানে মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা আছেন। চট্টগ্রাম 10 আসনের 10টি ওয়ার্ড এবং 5টি থানার সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও আছেন। আপনারা আজকে আপনাদের উদ্যোগে আমাদের বাংলাদেশের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে যে তাবারুক বিতরণ এবং দোয়া মাহফিল এবং 25 বার কোরআন খতমের ব্যবস্থা আপনাদের সাথে নিয়ে আমরা করতে পেরেছি, সেজন্য আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা আমার জানাতেই হবে। আমি কিছুদিন আগে যে কথা বলেছিলাম সেই কথাটা বলেই আবারও শেষ করতে চাই। সেটি হলো রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রের যে কোনো কাজে, ব্যবসার যে কোনো জায়গায়, এমনকি চাকরিতেও আমরা যে যেখানে আছি তাদের একটি কাজ, মানুষ হিসেবে এই পশু জন্তু জানোয়ার অথবা যে পৃথিবীর অন্যান্য যা কিছু আছে তার সাথে মানুষের পার্থক্য একটি জায়গাতে, আমরা কেন? কেননা আমাদের মাঝে মানবতা বোধ দিয়েছে, আমাদের মাঝে অপরাধ ক্ষতি করা তো দূরে থাকুক, মূলত এই পৃথিবীকে আরো সুন্দর করে তৈরি করবার জন্য আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন, মানুষের উপর বিবেক বোধ দিয়েছেন, মহব্বত করবার একটা শক্তি দিয়েছেন, অনুভূতি দিয়েছেন। এই মহব্বতের কারণেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা
আপনারা সবাই মিঠু ওইখান থেকে কিছু দিকে পাঠিয়ে দাও হাত ভাই হ্যাঁ কিছুই দেখে নিয়ে আসতে পারো আমাদের মাঝে এখন কিছু বলার জন্য আপনারা একটু দক্ষিণ দিকে চলে আসেন, একটু দক্ষিণ দিকে চলে আসেন, একটু ওই উত্তর সাইডের মানুষগুলো একটু দক্ষিণ পাশে চলে আসেন। আবার বাবারা একটু এদিকে আসেন, এই যে আমরা আমাদের দিকে আসেন। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আমাদের মাঝে এখন কিছু বলবেন আমাদের চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক আমাদের সৈয়দ আজমউদ্দিন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম ব্যক্তিত্ব, যিনি শুধু আমার কাছে একজন সামরিক এবং রাজনীতিবিদ হিসেবেই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলে আমি শুধু মনে করি না, একজন মানুষ হিসেবে এবং একজন দেশপ্রেমিক হিসেবে, একজন ফিলোসফার হিসেবে, অত্যন্ত মেধাবী একজন মানুষ হিসেবে আমি তাকে ভিন্ন চোখে দেখি বলে, তার জন্য যে আমরা আজকে দোয়া করতে পারলাম, মিলাদ করব এবং এখানে 25 বার কোরআন খতম দেওয়ার যে সৌভাগ্য আমাদের সবার রয়েছে, সেজন্য আমি বিশেষত নিজেকে আমাদের এই আয়োজনের পেছনে চট্টগ্রাম 10 সহ মহানগর বিএনপি যে নেতৃবৃন্দ এবং আমাদের 9টি 10টি ওয়ার্ড 5টি থানার নেতৃবৃন্দ, তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই এবং এই 5টি মাদ্রাসা এখানকার ছাত্ররা আছে তাদের জন্য একটা কথা বলবো, যার কারণে যার জন্য 44তম শাহাদাত বার্ষিকীতে আমরা এখানে সমবেত হয়েছি, আজ কোরআন খতম হয়েছে, তার ব্যাপারে আমরা কতটুকু জানি। আমি যদি একটু যারা পরিণত বয়স অর্থাৎ একটু বড়, এখানে কেউ কি আছে যারা 16 মাদ্রাসার টেস্টের বয়স 16 এরকম কেউ আছে, বা 15 বা 14 হাত তুললে হবে, 15 16। আমি শুধু জানতে চাই, যখন জিয়াউর রহমানের নামটা আসে তখন আমি কি মনে করি, কি আমার মনে পড়ে, কি কথা মনে পড়ে, একটু শুনলে আমি বুঝে যাবো। তুমি বল, যখন তুমি নামটা শোনো জিয়াউর রহমান, তখন কি মনে হয়, কি মনে হয়? আনন্দ লাগে, খুব ভালো কথা। কিন্তু ওনার সম্পর্কে আমরা একটা যে কোনো একটা বিষয় যেটা তুমি শুনেছো, কেউ না কেউ তোমাকে বলেছে, এরকম কিছু আছে যেটা তোমার ভালো লাগা, যেটা তোমার সম্মান এনে দেয়, একটা কিছু তোমার বা যে কোনো কেউ তোমরা বলতে পারো। আমাদের ছাত্রদের মাঝে তুমি যদি বলতে চাও বলো, না হলে অন্য কেউ বলো, হাত তুলে একজন যে বলতে চায় হাত তুলে বলো। হ্যাঁ, সরি, খুব খুশি হলাম তোমার এই উত্তরে। তার মানে কি? তার মানে মাত্র 4 বছর তিনি যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, মাত্র 4 বছর, এই 4 বছরে চট্টগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে যে মসজিদটি, সেটাও তার হাতে করা। আমরা একটা বিষয় জানলাম যে উনি চাই এই ধরনের ইউনিক কাজ, অনন্য অসাধারণ কাজ বাংলাদেশে তার হাতে হয়েছে। কোন সময়টায় হয়েছে? 70-এর দশকে। তখন কি ছিল? মাত্র মুক্তিযুদ্ধ শেষ করে বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক ব্যবস্থা সবকিছু একেবারে ভঙ্গুর অবস্থায়
সে অবস্থায় এর আগে 5 বছর কিন্তু তিনি পাননি, তাই না? 71 থেকে 76, 77 এই সময়টায় কিন্তু তিনি বাংলাদেশে কাজগুলো তিনি করার মতো রাষ্ট্রের সেই জায়গায় ছিলেন না। তখন অন্য মানুষ, অন্য দল ছিল। তিনি যখন পেলেন তখন আরো খারাপ অবস্থা বাংলাদেশে। একটি বিষয় জানলাম, আমার কাছে আমার ছাত্রদেরকে বলার জন্য 2-3টা জিনিস আছে যেটা আমি বলে আমি চাই Mama dikit.